কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটার কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। কারণ ছাড়াই এই গ্রামের 3টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য, মতপার্থক্য দেখা দেয়। ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ, ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরা আমার, একই গ্রামে 3টা ঈদের নামাজ হয়, 3টা মসজিদে ঈদের নামাজ হয়। আগে সব মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে নামাজ